আমার হাতে ধরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এটা নয়, আর একটা বড় আছে ভেতরে। এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি, যা আছে সবটা দিয়ে দেবো। পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আদা রসুনের পর দেবো লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, সব কিছু একটু বেশি বেশি লাগবে, যার যেমন পরিমাণ শেষ রকম হিসাবে দেবেন। যেন কোনো মাপ বললাম না। এবার দেব নুন, এরকমভাবে একটু কষে নিই, মিনিট 10 দিয়ে পানি দিয়ে চাপা দিয়ে দেবো। হেল্প করছি, খুলে দেখি কেমন হয়েছে। এই তো ব্যাস, তখন যে পানিটা দিয়েছিলাম ঢেকে, পানি দিয়ে হাঁড়িতে ঢাকা দিয়েছিল। ব্যাস, এবার কমপ্লিট হয়েছে মোটামুটি। মাংস নরম হয়ে গেছে। এরপরে আবার চাল দেব। চাল দিয়ে তো কষা হবে, তখন ওর চালের সাথেও আর মাংসটা নরম হয়ে যাবে। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিই। আমি কিন্তু রান্নাটা পুরো মাটির চুলোই করছি। এই যে এর মধ্যে চালটা ঢেলে দিচ্ছি। নর্মাল ঘরের ভাত খাওয়ার চালে, প্রত্যেক যে চালে ভাত খাওয়ার মিনিকেট, ওই চালেরই, কোনো বিরিয়ানি চালে না বা চালও না। ব্যাস, এবার কষে নিয়ে ভালো করে কষে নেব, দিয়ে পানি দিয়ে চাপা দিয়ে দেবো। এই দেখুন, এটা পানি দিয়ে চালটা দেওয়ার পর কষে পানি দিয়ে চাপা দিয়েছি, দিয়ে এতেই ভাতটা হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো। ব্যাস, এই দেখুন ভাত, দেখুন পুরো ঝরঝরে কত সুন্দর ভাত হয়েছে। এবারে আমি আলু হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে, এটা দিয়ে দিয়েছি। এবার ঘিটা দেবো, তখন ঘি দিয়ে নিব। ঘি প্রথমে দিয়ে দিলে সেন্টটা চলে যায়, ঘিয়ের টেস্ট থাকে না, এই জন্য আমি উপরেই বেশি দিই। ব্যাস, ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল। অল্প করে দেবো সামান্য, তাহলে বেশি গন্ধ ভালো লাগবে না। আগে থেকে আমি ঘুরে রেখে দিয়েছি। আচ্ছা, ঢাকা দিয়ে দিলাম। একটু
গরমে বসানো থাক, তাহলেই হয়ে যাবে পুরো কমপ্লিট।